এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? ভোট আমাকে দেবে না, বিজেপিকে দেবে। আর বরিষ্ঠ যেটা বলছেন সেটা বরিষ্ঠ পাবলিক করে, ভোটাররা করে। ভোটাররা যাকে আর কি বরিষ্ঠ করবে সেই বরিষ্ঠ হবে। আমাকে করে না ওনাকে করে সেটা ভোটের পরেই দেখা হবে। দেখুন, আশা তো আমাদের 100%-রও বেশি আশা আছে। তার কারণ হচ্ছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পরে মানুষের জন্য তো ব্যাপক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কার্যকরীও করেছেন। ফলে মানুষের কাছে আমাদের যে প্রত্যাশা আছে সেটা তো পূরণ হবেই, এটাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। আর যারা আমাদের বিরোধী আছে তারা তো মানুষের কাছে তুলে ধরার মতো কোনো কাজ দেখাতে পারেনি। তারা মুখে বলেছে কিন্তু বাস্তবে তাদের কোনো সেটা রূপায়ণ হয়নি। এইটাই মূল পার্থক্যের জায়গাটা এই জায়গাতে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? ওটা কারো পক্ষে যাবে না, ওটা আমাদের যে সংবিধান আছে তার পক্ষে যাবে। এসআইআর প্রক্রিয়া দেখুন, বাংলাতে এসআইআর প্রক্রিয়ার কোনো প্রভাব পড়বে না। মানুষ যেভাবে হয়রান হয়েছে তাতে করে এসআইআর প্রক্রিয়াতে মানুষ বিরক্ত, এবং এটা যে কেন্দ্রীয় সরকার কলকাঠি নেড়ে নির্বাচন কমিশনকে দিয়ে এটা করছে, এটা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এই এসআইআর প্রক্রিয়াতে বিজেপি যে উদ্দেশ্য নিয়ে এসআইআর প্রক্রিয়াটা নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছিল সে ঘুরে বালি, তাতে কোনো রকম কোনো ওদের কোনো ইয়ে হবে না, বরং তৃণমূলের পক্ষেই এটা আছে। মানুষটা হয়রানির শিকার হচ্ছে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? উন্নয়নের বিষয়টা সম্পূর্ণ যারা আর কি সরকার চালায় তাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা উন্নয়নটা শুধু হিসাবটা নেব। আমরা যেদিনকে সরকারে আসবো সেদিন আপনি জিজ্ঞেস করবেন যে কি কি উন্নয়ন করেছেন। এখন আমরা সরকারে নেই, উন্নয়নের বিষয়টা বলবেন না, আমরা হিসাবের বিষয়টা রেখেছি। না না, বিজেপিতে এমনি কোথাও কিছু করেনি, বিজেপিতেও কোথাও কিছু করেনি। সারা বাংলা জুড়েই ওদের যেখানে যেখানে প্রতিনিধি আছে সেখানে কোথাও কিছু কাজ ওরা করেনি। যে কাজটা করছে সে কাজটা তো আমাদের মামাটি মানুষের সরকারই করছে, মমতা ব্যানার্জি সরকারই এটা করছে। এখানে তো ওরা কাজের খতিয়ান তুলে ধরে বলার মতো মুখ ওদের নেই। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? ওটা দেখুন, ওটা পাবলিক বলবে, আমি বললে কিন্তু ওটা ঠিক হবে না। পাবলিক বলবে যে কোথায় দুর্বলতা আছে, কি আছে না আছে, সেটা 4 তারিখে বুঝতে পারবেন। গ্রাম উন্নয়নের ব্যাপারে বিশেষ উদ্যোগ নেই, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা থাকার ফলে গ্রামের উন্নয়নটা ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনাটা যেহেতু ব্যাপকভাবে আছে সেই জন্য গ্রামের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আজকে আবাস যোজনাতে গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে গেলে আবাস যোজনা একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে। 100 দিনের টাকা গ্রামের মানুষের যে কর্মসংস্থানের একটা সুযোগ ছিল সেই কর্মসংস্থানের টাকাটাও তারা বন্ধ করে রেখেছে। এইভাবে অনেক কিছু কেন্দ্রীয় বঞ্চনা চলছে, যার জন্য মানুষ প্রতিবাদ করার জন্য মুখিয়ে আছে। মানুষ ব্যালটের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ করবে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, প্রথমেই আমাদের সুশাসনটা আমরা দেখব, তারপর শিক্ষা দেখব, তারপরে যে আমাদের বেকারত্ব আছে সেই বেকারত্বটা পূরণ করব, রাস্তাঘাট আমি ভালো করব, যাতে সবাই স্কুলে যেতে পারে তার ব্যবস্থা করব, নারীরা যাতে সুরক্ষাভাবে সন্ধ্যায়ও ঘুরতে পারে সেই ব্যবস্থাটাই আমি করব। এবারে অনেক বেশি মার্জিন হবে, অনেক বেশি মার্জিন হবে। এমনি লোকসভার মতো ইলেকশনও আমরা এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছি, এবারে তার মার্জিন অনেক বাড়বে।